नमस्कार बंधुरा नतून एक भिडियोते तुम्हारे सकलके जानाई स्वागतम। तुम्हारे जन्य एक वेरी इम्पर्टेंट आपडेट निये चले एलाम। बिग अफिशियल आपडेट एसएससी अर्थात स्टाफ सिलेक्शन कमिशनेर माध्यमे जीडी कन्स्टेबल 2025 रिक्रुटमेंटेर सीबीटी परीक्षार रेजाल्ट पाब्लिश हो गेल। सेई संगे अफिशियल काटार मार्क्सও কিন্তু पाब्लिश করে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে এই রেজাল্ট সংক্রান্ত অফিশিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে, কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অফিশিয়াল নোটিশে, এবং তোমাদের পশ্চিমবঙ্গের কাট অফ কত গিয়েছে, কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে সমস্ত কিছু পরপর জানাবো। রেজাল্ট তোমরা কিভাবে দেখবে সেগুলো দেখিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ssc.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের নিচের দিকে রেজাল্ট বলে একটা সেকশন আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে একটা পপআপ চলে এসেছে রেজাল্ট আকারে, ঠিক আছে। একটু ওয়েট করতে হবে। তো দেখো বন্ধুরা একটু ওয়েট করার পর কিন্তু রেজাল্ট ওপেন হয়ে গেল। এখানে দেখো বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপই ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025। এখানে তোমাদের পরপর সমস্ত লিস্টগুলো দেওয়া আছে এবং সেই সঙ্গে রাইট আপ দেওয়া আছে। এখানে রাইট আপে ক্লিক করে তোমরা কিন্তু অফিশিয়াল নোটিশটা ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের এখানে প্রথমে লিস্ট 2 দেওয়া হয়েছে, তারপরে লিস্ট 3 দেওয়া হয়েছে, তারপরে তোমাদের লিস্ট 4 দেওয়া হয়েছে, ঠিক আছে। এরকম করে তোমাদের কিন্তু পরপর সমস্ত লিস্ট তোমরা এখান থেকে রেজাল্ট অপশানে ক্লিক করে প্রত্যেকটা লিস্টের পাশে ডান দিকে রেজাল্টে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের রেজাল্টের পিডিএফ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো তোমাদের এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন হেডকোয়ার্টার সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হচ্ছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপই ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025 shortlisting of candidates to appear in physical standard test PST physical efficiency test PET। তো এখানে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 2025 রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের পিএসটি পিইটির জন্য কিন্তু লিস্ট পাবলিশ হয়ে গেছে, কারা কারা শর্টলিস্টেড হলো। তো এখানে বলছে তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হয়েছিল কম্পিউটার ভিত্তিক মোডে এবং তোমাদের 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত পরীক্ষাটা নেওয়া হয়েছিল অল ওভার ইন্ডিয়া জুড়ে এবং মোট 25,21,839 জন প্রার্থী পরীক্ষায় বসেছিল। এখানে তোমাদের পোস্ট কোড দেওয়া আছে এবং প্রত্যেকটা ফোর্সের নাম দেওয়া আছে, যেমন পোস্ট কোড এ হচ্ছে বিএসএফ, পোস্ট কোড বি সিআইএসএফ, পোস্ট কোড সি সিআরপিএফ, পোস্ট কোড ডি হচ্ছে এসএসবি, পোস্ট কোড ই হচ্ছে আইটিবিপি, পোস্ট কোড এফ আসাম রাইফেলস, পোস্ট কোড জি হচ্ছে এনসিবি এবং পোস্ট কোড এইচ হচ্ছে এসএসএফ, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষার মার্কস নর্মালাইজ করে এখানে রেজাল্ট পাবলিশ করা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এনসিবির যে ভ্যাকান্সি ছিল অল ওভার ইন্ডিয়াতে, সেখানে মহিলাদের যে শূন্যপদ ছিল সেই শূন্যপদের নিরিখে এখানে কতজন ক্যান্ডিডেট কোন কোন ক্যাটাগরিতে পাস করেছে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে এবং সঙ্গে কাট অফ মার্কস দেওয়া হয়েছে, পার্ট এর মার্কস পার্ট বির মার্কস এখানে পরপর দেওয়া আছে। তো এনসিবি ইডব্লিউএসে কাট অফ হয়েছে 139.68,161, এনসিবি ইএসএম কাটা হয়েছে 106.32328, তারপরে ওবিসি কাটা হয়েছে 140.12041 এবং ইউআর কাটা হয়েছে 141.56,593, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এনসিবি ছাড়া বাকি যে ফোর্স আছে সেই সব ফোর্সে তোমাদের অল ওভার ইন্ডিয়াতে মোট মহিলা প্রার্থী পাস করেছে 40,047 জন। এবং তারপরে এখানে বলা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে এনসিবি এবং এসএসএফের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সির এখানে কাট অফ হয়েছে এবং সঙ্গে কতজন ক্যান্ডিডেট কোন কোন ক্যাটাগরিতে পাস করেছে পরপর এখানে দেওয়া আছে। তো এখানে এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ হয়েছে 136.77,575, ইএসএম 102.74048, ওবিসি 145.99,092, ইউআর 147.42,882। এরপর ইডব্লিউএসে কাট অফ হয়েছে 142.13309, এসসি কাট অফ হয়েছে এখানে বলা হচ্ছে 137.51772, এসটি 133.12441, ইএসএম 78.94782 এবং ওবিসি 143.64504, ইউআর কাট অফ হয়েছে 144.93140, ঠিক আছে। এবং তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে
এসএসএফ এবং এনসিবি বাদে বাকি সমস্ত ফোর্সের ক্ষেত্রে টোটাল পুরুষ প্রার্থী পাস করেছে অল ওভার ইন্ডিয়াতে বলা হচ্ছে 3,51,552 জন ক্যান্ডিডেট পাস করেছে। ওকে, আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের মোট কিন্তু 4টি লিস্ট এখানে পাবলিশ করা হয়েছে। 4টি লিস্টের মধ্যে প্রথম লিস্ট হচ্ছে তোমাদের মহিলাদের লিস্ট, যে সমস্ত ক্যান্ডিডেটটা পিএসটি পিইটির জন্য শর্ট লিস্টেড হয়েছে অর্থাৎ মাঠ পরীক্ষার জন্য ডাক পেয়েছে। মহিলাদের লিস্টটা তোমরা লিস্ট 1-এ পেয়ে যাবে। লিস্ট 2 হচ্ছে পুরুষদের লিস্ট, যেটা পিএসটি পিইটি বা মাঠ পরীক্ষার জন্য ডাক পেয়েছে যে সমস্ত পুরুষরা, তাদের লিস্ট 2-তে দেওয়া হয়েছে। এবং লিস্ট 3 বলা হয়েছে উইথ হেলথ ক্যান্ডিডেটস এবং লিস্ট 4 হচ্ছে ডিবার ক্যান্ডিডেট। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে অ্যানেক্সার 1-এর মধ্যে এনসিবি ছাড়া বাকি সমস্ত ফোর্সে অল ওভার ইন্ডিয়াতে মহিলাদের যে কাট অফ মার্কস হয়েছে সেটা আমরা দেখে নেব। তো আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কাট অফ কত গেল। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে কাট অফ মার্কস বলা হয়েছে, দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে বর্ডার এরিয়ার ক্ষেত্রে ইডব্লিউএস কাট অফ গিয়েছে 40.71120। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ডার এরিয়ার ক্ষেত্রে ওবিসি কাট অফ গিয়েছে 59.95622। এসসি কাট অফ গিয়েছে 68.95949। এসটি 73.25519। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউআর কাট অফ গিয়েছে 73.22439। এরপরে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলা হয়েছে ইডব্লিউএস কাট অফ গিয়েছে 65.56364। ওবিসি 82.90842। এসসি 79.77309। এসটি 82.43884। ইউআর বলা হয়েছে 87.91699। এরপর তোমাদের নক্সাল অ্যাফেক্টেড এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে ইডব্লিউএস 41.73686। ওবিসি 75.68245। এসসি 32.93911 এবং ইউআর 61.11882। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব অ্যানেক্সার 2, যেখানে তোমাদের এনসিবি এবং এসএসএফ এই দুটি ফোর্স বাদে বাকি সমস্ত ফোর্সে অল ওভার ইন্ডিয়াতে পুরুষদের কাট অফ দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কাট অফ মার্কস কত গেল। তো এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কাট অফ মার্কস বলা হয়েছে, যেখানে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইএসএম কাট অফ হয়েছে 33.70852। ইডব্লিউএস 40.0905। ওবিসি 49.30411। এসসি 59.65410। এসটি 57.45801। ইউআর হয়েছে 64.03 এরপরে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলা হয়েছে ইএসএম 35.06206। ইডব্লিউএস 46.37373। তারপরে ওবিসি 71.84991। এসসি 67.93714। তারপরে এসটি 72.18496। এরপরে ইউআর হয়েছে 80.98304। এরপরে নকশাল অ্যাফেক্টেড এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে ইডব্লিউএস 40.44197। ওবিসি এখানে 53.97464। তারপরে এসসি 32.06611। তারপরে এসটি 74.36807। ইউআর 61.34018। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 17/6/2025, আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই হচ্ছে তোমাদের মূল বিষয়বস্তু নোটিশের। এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের পিএসটি পিইটি বা মাঠ পরীক্ষার অ্যাডমিট কার্ড জারি করবে নোডাল সিএপিএফ সিআরপিএফ এই বাহিনী জারি করবে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে https://rdt.crpf.gov.in এই ওয়েবসাইটে তারা কিন্তু পরবর্তী আপডেট দেবে। সেই সঙ্গে বলা হচ্ছে ক্যান্ডিডেটদের কাছ থেকে রেসপন্স অ্যান্সার কি পাবলিশ করার পর রেসপন্স জমা নেওয়ার পর সমস্ত কিছু ভালো করে এক্সামিন করে তারপর কিন্তু ফাইনাল অ্যান্সার কি রেডি করা হয়েছে এবং সেটা কিন্তু রেজাল্ট তৈরিতে ইউজ করা হয়েছে। এবং শীঘ্রই তোমাদের বলা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এবং কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় প্রত্যেক কোয়ালিফাইড এবং নন কোয়ালিফাইডের মার্কস সেটা কিন্তু শীঘ্রই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in পাবলিশ করে দেওয়া হবে। ওকে।